কিভাবে আমরা ইংরেজিতে সহজেই আমি সকাল থেকে কাজটি করতেছিলাম। সে 2 ঘন্টা ধরে বইটি পড়তেছিল। এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আমি তার সাথে 20 মিনিট ধরে কথা বলতেছিলাম। আমরা 10 মিনিট ধরে গান গাইতেছিলাম। এই বাক্যগুলোকে কিভাবে আমরা সহজে ইংরেজিতে তৈরি করে এবং তারপর ব্যবহার করতে পারি আজকের ভিডিওটি থেকে আমরা জানতে যাচ্ছি। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই বাক্যগুলোকে যদি আমরা সহজেই তৈরি করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলতেছিল বোঝায় তাকেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমাদেরকে সঠিকভাবে বুঝতে হলে আমাদেরকে প্রথমে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি স্ট্রাকচার বা গঠন বুঝতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। চলো এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই স্ট্রাকচারটিকে আরও সহজে বোঝার জন্য কিছুটা ব্যাখ্যা করে দেখে নেওয়া যাক। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে সর্বপ্রথমেই সাবজেক্টের ব্যবহার করতে হবে। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট বলতে বোঝায় একটি বাক্যের কর্তা, যেই কোনো কাজ করে বা যার মাধ্যমে কোনো কাজ সম্পূর্ণ হয় তাকে সাবজেক্ট বলা হয়। ইংরেজিতে সাধারণত আই, উই, ইউ, দে, হি, শি, ইট এগুলো সাবজেক্ট হতে পারে। তোমাদের সাবজেক্ট সম্পর্কে আরও সহজে বোঝার জন্য এখানে একটি সাবজেক্টের চার্ট দেওয়া হলো। তোমরা ইচ্ছা করলে সাবজেক্টের এই চার্ট থেকে এই শব্দগুলো মুখস্থ করে তোমরা এই শব্দগুলোকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে সর্বপ্রথমে একটি সাবজেক্ট আনার পরে আমাদেরকে হ্যাড বিনের ব্যবহার করতে হবে। আমরা সকল সাবজেক্টের সাথেই হ্যাড বিনের ব্যবহার করতে পারি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে প্রথমে একটি সাবজেক্ট এবং তারপর হ্যাড বিনের ব্যবহার করার পরে আমাদেরকে একটি ভার্বের ব্যবহার করতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ভার্ব কাকে বলে? ভার্ব বলতে বোঝায় কাজ। যে শব্দ দ্বারা কোনো কাজ বোঝায় তাকে ভার্ব বলে। ইংরেজিতে সাধারণভাবে ভার্বের 3টি ফর্ম রয়েছে। এগুলো হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কে সহজে বোঝার সুবিধার্থে এখানে একটি ভার্বের চার্ট দেওয়া হলো। তোমরা ইচ্ছে করলে ভার্বের এই চার্টটি দেখে নিতে পারো এবং ভার্ব সম্পর্কে আরও ক্লিয়ার হতে পারো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ভার্বের সাথে আইএনজি যোগ করার পরে আমাদেরকে একটি অবজেক্টের ব্যবহার করতে হবে। অবজেক্টের বাংলা অর্থ হলো কর্ম। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলতে বোঝায় ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই অবজেক্ট বলা হয়। কখন আমরা বুঝতে পারবো যে এখনই আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হবে? যখনই কোনো কিছু অতীতে কিছু সময় ধরে চলতেছিল বোঝাবে তখনই আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হবে। আমি সকাল থেকে কাজটি করতেছিলাম। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। এই বাক্যে আই হলো একটি সাবজেক্ট এবং তারপরেই রয়েছে হ্যাড বিন এবং তারপরেই রয়েছে মেইন ভার্বের সাথে আইএনজি, এটা হলো ডুইং এবং তারপরে রয়েছে বাক্যের অবজেক্ট দ্য ওয়ার্ক এবং তারপরে রয়েছে সিন্স মর্নিং। আমাদেরকে সবসময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স বা ফর এর ব্যবহার করতে হবে অবজেক্টের পরেই এবং সিন্স এবং ফর এর ব্যবহার করার পরে আমাদেরকে একটি সময়ের ব্যবহার করতে হবে। কখন আমাদেরকে সিন্স এবং কখন আমাদেরকে ফর এর ব্যবহার করতে হবে তোমাদের এটা বোঝার সুবিধার্থে এখানে একটি সিন্স এবং ফর নিয়ে একটি চার্ট দেওয়া হলো। তোমরা ইচ্ছা করলে এই চার্টটি দেখে নিতে পারো এবং তোমরা এই চার্টটি থেকে কখন সিন্সের ব্যবহার করতে হবে এবং কখন ফর এর ব্যবহার করতে হবে এই বিষয়টি আরও ক্লিয়ার হতে পারো। আমি 2 ঘন্টা ধরে কাজটি করতেছিলাম। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা ধরে কাজটি করতেছিল। হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। তারা 2 ঘন্টা ধরে কাজটি করতেছিল। দে হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। আমি সকাল থেকে বইটি পড়তেছিলাম। আই হ্যাড বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। সে সকাল থেকে বইটি পড়তেছিল। শি হ্যাড বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। আমরা সন্ধ্যা থেকে গান গাইতেছিলাম। উই হ্যাড বিন সিঙ্গিং সিন্স ইভিনিং। তারা সন্ধ্যা থেকে গান গাইতেছিল। দে হ্যাড বিন সিঙ্গিং সিন্স ইভিনিং। আমি তার সাথে 20 মিনিট ধরে কথা বলতেছিলাম। আই হ্যাড বিন টকিং টু হিম ফর 20 মিনিটস।
সে আমার সাথে 20 মিনিট ধরে কথা বলতেছিল। হি হ্যাড বিন টকিং টু মি ফর 20 মিনিটস। এখানে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেইনিং হিয়ার ফর 2 ডেজ। এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেইনিং হিয়ার সিন্স মর্নিং। এখানে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেইনিং হিয়ার ফর 2 আওয়ার্স। এভাবে আমরা সহজেই শুধু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটিকে সঠিকভাবে বুঝে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম বাক্য সহজেই তৈরি করতে পারি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো এবং ভিডিওটি উপভোগ করেছো। যদি তোমার মনে হয় যে ভিডিওটি হেল্পফুল এবং তুমি নতুন কিছু শিখতে পেরেছো, তাহলে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি প্লিজ শেয়ার করো, যেন তারাও নতুন কিছু শিখতে পারে। এবং যদি তুমি মনে করো যে এই চ্যানেল থেকে তুমি আরও নতুন কিছু শিখতে পারবে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and stay connected with my channel. Thanks a lot for staying and learning with me. See you in very soon in next video. Goodbye until next video.